প্রিয় ছাত্রছাত্রী, ডব্লিউবি টিচার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আগে যে ভিডিওটা করেছিলাম গ্যাসের আচরণের উপর প্রথম পর্বে, সেখানে গ্যাসের চাপ, তাপ, আয়তন ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের দ্বিতীয় পর্বে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি বলে দিই, গ্যাসের আচরণে যা কিছু আছে সমস্ত গুলোই এই চারটে জিনিসের উপর নির্ভরশীল। তো তোমরা এই চারটে জিনিসকে ভালো করে মাথায় রেখো। যত সূত্র আছে গ্যাসের, সব এই চারটে জিনিসের উপরে। তো এসব বয়েলের সূত্রটা দেখে নিই। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতা অর্থাৎ উষ্ণতাটা স্থির থাকবে, নির্দিষ্ট থাকবে এবং নির্দিষ্ট ভর, মানে গ্যাস যে পরিমাণ গ্যাসটা নেব তার ভরটা সর্বদা নির্দিষ্ট থাকবে। এখানে একটু লক্ষ্য করো যে এখানে স্থির থাকে উষ্ণতাটা এবং গ্যাসের ভর, পরিবর্তন হয় গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আমি গাণিতিক রূপটা দেখে নিই বয়েলের সূত্রে। নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়েলের সূত্র অনুসারে কি হবে না, ভি ভ্যারিজাস 1/p। যখন উষ্ণতা স্থির, উষ্ণতা মিনস টেম্পারেচার। এখন এই যে ভ্যারিজাস চিহ্নটা যদি সমান চিহ্নে পরিবর্তিত হয় তাহলে একটা ধ্রুবক রাশি এর সাথে গুণ করতে হয়। ধ্রুবক রাশি মানে যার মান কোনোদিন পরিবর্তন হবে না। তবে এক্ষেত্রে আমি একটা ধরে নিয়েছি ধ্রুবক রাশি কে গুণ করলে k/p, তাহলে v = k/p। পিটাকে এপারে আনলে তাহলে কি হচ্ছে, pv = k। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল একটা ধ্রুবক রাশি, একটা সর্বদাই একটা নির্দিষ্ট রাশি থাকবে। এটাই হচ্ছে বয়েলের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। উষ্ণতা স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি P1, P2, P3 ইত্যাদি হয় এবং আয়তন যথাক্রমে V1, V2, V3 ইত্যাদি হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি হবে না, P1 V1 = P2 V2 = P3 V3 = K, যেখানে K একটা ধ্রুবক রাশি। আমি যে বললাম গ্যাসের যদি উষ্ণতা এবং গ্যাসের ভর নির্দিষ্ট থাকে তাহলে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক রাশি, যেটা পরিবর্তন হবে না। তুমি এখানে দেখো উষ্ণতা স্থির রাখা হয়েছে, ভরও নির্দিষ্ট রাখা হয়েছে, তাহলে এই যে পাওয়া গেছে P1 V1 এদের গুণফল যা হবে, P2 V2 গুণফল তাই হবে, P3 V3 গুণফল তাই হবে। এই যে সূত্রটা তোমাদেরকে আমি একটা বক্সের মধ্যে রাখা আছে হাইলাইট করে, এই সূত্রটা দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান করা হবে পরবর্তী ক্ষেত্রে, যখন আমি গ্যাসের আচরণের গাণিতিক সমস্যার সমাধানের ভিডিও বানাবো তখন দেখতে পারবে। তো এই সূত্রটাকে একটু মনে রাখার চেষ্টা করো। বয়েলের সূত্রের ব্যাখ্যা। তো এখানে এই যে গ্যাসের আধারটা রাখা আছে, এই গ্যাসের আধারে কিছু পরিমাণ গ্যাস রেখেছি, 40 সিসি গ্যাস, এবং এখানে একটা ওয়েট চাপিয়ে রেখেছি, যার ফলে গ্যাসের চাপ প্রযুক্ত হচ্ছে। তো এই যে ওয়েটটা দিয়ে রাখার ফলে এখানে এরপরে যদি আমি ওয়েটটাকে বাড়াই, এখানে একটা আছে, আমি দুটো করে দিলাম, দেখো দুটো করে দিয়েছি। দুটো করে দেওয়ার ফলে গ্যাসের দুটো ছবির মধ্যে কম্পেয়ার করলে তুমি দেখতে পাবে এর যা এতটা আয়তন ছিল এর আয়তন কিন্তু কমে গেছে। অর্থাৎ কি হচ্ছে, চাপ বাড়ালে, চাপ যদি বাড়াই তাহলে কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। এখানে একটা ওয়েট চাপিয়েছিলাম, তাহলে একটা ওয়েটে যতটা চাপ দিচ্ছে দুটো ওয়েটে কিন্তু ডাবল চাপ দিচ্ছে, ফলে আয়তন কি হয়ে যাবে, আয়তন যা ছিল অর্থাৎ 40 সিসি ছিল অর্ধেক হয়ে গিয়ে 20 সিসি হয়ে গেছে। গ্যাসের চাপ দ্বিগুণ করার ফলে আয়তন অর্ধেক হয়ে গেছে। আবার এইখানে ছবিটা দেখো, এইখানে একটা আধারে আমি দুটো গ্যাস ওয়েট চাপিয়েছি এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে যেটা 40 সিসি, আমি ধরে নিলাম এটা 40 সিসি। এবারে এখান থেকে একটা চাপ ওয়েট আমি তুলে নিলাম, তাহলে কি হচ্ছে, একটা ওয়েট তুলে নিলে তাহলে দেখো গ্যাসের চাপ কমে গেল, ফলে কি হলো, আয়তনটা বেড়ে গেছে। দুটো ছবি দেখো, এটা তো কম আয়তন, এটা কতটা কমছে, বাড়ছে। এখানে দেখো 40 সিসি ছিল, এখানে 80 সিসি। তার কারণ কি, এখানে ওয়েট
যা ছিল তার অর্ধেক করা হয়েছে, অর্ধেক চাপের জন্য এর আয়তনটা দ্বিগুণভাবে বেড়ে গেছে। অর্থাৎ কি এর থেকে আমরা কি বুঝলাম যে গ্যাসের উপরে চাপ বাড়ালে আয়তন কমে যায় এবং চাপ কমালে আয়তন বেড়ে যায়। বয়লের সূত্র ধ্রুবক রাশি। বয়লের সূত্র ধ্রুবক রাশিগুলো জানতে গেলে আমি আগে দেখে নেব বয়লের সূত্রটা কি ছিল। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে তুমি দেখো যে উষ্ণতাটাকে স্থির রাখা হচ্ছে, ভরটাকে স্থির রাখা হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে কোনগুলো? আয়তন এবং চাপ। তাহলে যেগুলো স্থির থাকছে সেগুলোই হচ্ছে ধ্রুবক রাশি। অর্থাৎ এক্ষেত্রে ধ্রুবক রাশি হচ্ছে উষ্ণতা এবং গ্যাসের ভর। উষ্ণতা এবং গ্যাসের ভর। যেগুলো পরিবর্তিত হয় সেগুলো ধ্রুবক রাশি, পরিবর্তিত হয় না যেগুলো পরিবর্তিত হয় না সেগুলো ধ্রুবক রাশি। লেখচিত্রের সাহায্যে বয়লের সূত্রের ব্যাখ্যা। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বিভিন্ন চাপে নির্ণয় করার পর ভি কে কোটি অর্থাৎ আয়তনকে কোটি অর্থাৎ ওয়াই অক্ষ এবং পি কে অর্থাৎ প্রেসার মানে চাপকে ভুজ অর্থাৎ এক্স অক্ষ হিসাবে ধরে লেখচিত্র অঙ্কন করলে সমপরাবৃত্তাকার লেখ পাওয়া যায়। তো আমি একটু দেখে নেব লেখচিত্রটা। এখানে আমি একটা লেখচিত্র করেছি যার এই এক্স অক্ষকে আমি পি ধরেছি প্রেসার, আর ওয়াই অক্ষকে ওটি ধরেছি অর্থাৎ ওয়াই অক্ষকে ধরেছি ভলিউম অর্থাৎ আয়তন। তো এখানে দেখো আমি যখন প্রেসারে 60 রেখেছি 60, তখন আমি আয়তন পেয়েছিলাম 103। আবার যখন প্রেসার বাড়ালাম, বাড়িয়ে 70 করলাম, তখন আয়তন হয়ে গেল 88। আবার যখন প্রেসার বাড়ালাম, বাড়িয়ে 85 করলাম, তখন হয়ে গেল 73। আবার যখন প্রেসার বাড়িয়ে 100 করলাম, তখন হয়ে গেল 62। তো এইভাবে দেখো তোমরা ভালো করে যে প্রেসার বাড়ালে আয়তন কিন্তু কমছে। এই যে আয়তনগুলো পাওয়া গেছে সেগুলো আমি গোল ডটেড করে দিয়েছি, দিয়ে রেখা দ্বারা যোগ করেছি, করিয়ে দেখো এই যে রেখাটা পাওয়া গেছে, লেখটা পাওয়া গেছে, লেখচিত্রটা এটা সমপরাবৃত্তাকার। পিভি বনাম পি লেখচিত্র। পিভি আমি আগেই বলেছি যে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি তাহলে পি এর যে কোনো মানের জন্য পি এর মান ধ্রুবক হবে, তাই লেখচিত্রটা পি এর সমান্তরাল সরলরেখা হবে। এখানে দেখো আমি পি এর মান নির্ণয় করেছি, ভলিউমে ভি এর মান নির্ণয় করেছি, তারপর পিভি এর মান নির্ণয় করে আমি এখানে ডটেড গুলো দিয়েছি, দিয়ে যদি রেখা টানা যায় তাহলে দেখা যাবে যে রেখাটা পাচ্ছি সেটা পি অক্ষের সমান্তরাল। পি অক্ষের সমান্তরাল। এবারে বাস্তব সমস্যায় আসছে যেগুলো অনেক পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? আমরা বয়লের সূত্র অনুসারে কি জানি যে আয়তন বাড়লে চাপ কমবে বা চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু এখানে কি হচ্ছে আয়তনও বাড়ছে আবার চাপও বাড়ছে, তাহলে এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে? দেখো এখানে যখন বেলুনে ফুঁ দেওয়া হচ্ছে তখন বেলুনটা ছোট ছিল, এবারে এই যে বেলুনটা এখানে বেলুনটা অনেক বড়। এখন এই যে ছোট বেলুন, এই ছোট বেলুনের উপরে যে প্রযুক্ত চাপ এবং এখানে যে আয়তনটা ছিল তা কম ছিল, কিন্তু এই বড় বেলুনের আয়তন এবং চাপ দুটোই বেশি। তাহলে এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? না, লঙ্ঘিত হয় না। তার কারণ কি, এই ছোট বেলুনের মধ্যে ঠিক যতটা ভরের গ্যাস থাকে বড় বেলুনে কিন্তু তার থেকে অনেক বেশি ভরের গ্যাস থাকে। অর্থাৎ বেলুনে যতই ফুঁ দেওয়া হয় বাতাস ততই বেলুনের মধ্যে যায়, ফলে বাতাসের ভরটা বাড়ে, ফলে ভর নির্দিষ্ট না থাকলে সেক্ষেত্রে কি হবে? বয়লের সূত্র কি কাজ করবে না। বেলুনে ফুঁ দিলে বেলুনের মধ্যে বাতাসের ভর আর নির্দিষ্ট স্থির থাকছে না, বেড়ে যাচ্ছে, তাই আয়তন ও চাপ দুইবার বৃদ্ধি পায়, তাই এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয়। আরেকটি প্রশ্ন, পুকুরের তলদেশ থেকে যখন বুদবুদ উপরের দিকে উঠতে থাকে তখন তার আয়তন বাড়তে থাকে কেন? এই প্রশ্নটা খুবই সুন্দর। আমরা দেখে নেব তার আগে একটা বুদবুদের ছবি। ধরো এটা একটা পুকুর, পুকুরের তলদেশে এরকম একটা ছোট বুদবুদ তৈরি হলো।
বুদবুদটা যখন উপরে উঠলো তখন দেখো আয়তনটা বেড়ে গেল। এবং তোমরা ভালো করে যত উপরে উঠছে তত বাড়ছে, ভালো করে লক্ষ্য করো যে নিচে ছোট ছিল কিন্তু উপরের দিকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আয়তন বাড়ছে কি করে? যখন কোনো বুদবুদ পুকুরের তলদেশে তৈরি হয় তখন তার উপরে যে চাপটা থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ এবং তার উপরে থাকা জলস্তম্ভের উচ্চতার চাপের সমান। তো এখন এই বুদবুদটা তৈরি হলে এর উপরে যে চাপটা তৈরি হচ্ছে, চাপটা প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এই যে জলস্তম্ভ, এই জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। আর এখানে যে বুদবুদটা আছে এই বুদবুদের উপরে যে চাপটা প্রযুক্ত হচ্ছে সেটা এই জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। এবং বায়ুমণ্ডলের চাপ তো এই বুদবুদের ক্ষেত্রেও যা এই বুদবুদের ক্ষেত্রেও তাই, কিন্তু এই বুদবুদের ক্ষেত্রে কি হচ্ছে, উচ্চতাটা অনেক বেশি, ফলে জলস্তম্ভের চাপটা বড় বেশি। আবার এই বুদবুদের জলস্তম্ভের উচ্চতা কম, ফলে এর উপরে জলস্তম্ভের চাপটা কম। তাই এক্ষেত্রে কি হচ্ছে, তলদেশে থাকা যে বুদবুদটা তার উপর চাপটা বেশি পড়ছে, তাই এর আয়তন কম। আবার এই উপরে থাকা যে বুদবুদটা এর উপরে চাপটা কম থাকছে, তাই এর আয়তনটা বেশি। অর্থাৎ পুকুরের তলদেশে যখন বুদবুদ থাকে তখন বুদবুদের উপর যে চাপ কাজ করে তার মান বায়ুমণ্ডলের চাপ ও জলের চাপের সমষ্টির সমান। জলের দ্বারা প্রযুক্ত চাপ জলের উচ্চতার উপর নির্ভর করে। বুদবুদ যত উপরের দিকে ওঠে বুদবুদের উপরে থাকা জলের উচ্চতাও তত কমতে থাকে, ফলে বুদবুদের উপর প্রযুক্ত চাপও কমতে থাকে। তাই বয়েলের সূত্র অনুসারে বুদবুদের আয়তন বাড়তে থাকে। এক্ষেত্রে জলের উষ্ণতাটা সর্বোচ্চ সমান ধরা হয়। তাহলে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আমরা কি কি জানলাম না, গ্যাসের চাপ বাড়লে গ্যাসের আয়তন কমতে থাকে, আর গ্যাসের চাপ কমলে গ্যাসের আয়তন বাড়তে থাকে। এই দুটো শর্ত তখনই প্রযোজ্য যখন গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর নির্দিষ্ট অর্থাৎ স্থির থাকে। আমরা পরবর্তী ভিডিওতে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।